আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে থাকছে বরিশাল ভার্সেস পটুয়াখালী, কোন নৌরুটের লঞ্চ সবথেকে সেরা। তো এই ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, অবশ্যই আপনারা সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। প্রথমেই রয়েছে পটুয়াখালী। পটুয়াখালীতে রয়েছে যদি সংখ্যা ধরা হয় লঞ্চের, তাহলে ধরা হবে মোট 10টি এবং সেখানে বিভিন্ন নৌযান রয়েছে এবং এর দ্রুতগতির মধ্যে রয়েছে প্রিন্স কামাল 1 পটুয়াখালীর মধ্যে, এবং 4 তলার লঞ্চ রয়েছে মাত্র 2টি, এমভি সুন্দরবন 14 এবং এমভি পূবালী 12। এরপরে এটির এগুলির লাইটিং হচ্ছে ধরা যায় এমভি সুন্দরবন 14 এবং পূবালী 12, এই দুটি লঞ্চের লাইটিং একটু সুন্দর দেখায়। তাছাড়া অন্য সব লঞ্চের লাইটিং তেমন একটি বেশি ভালো না, যেমন কুয়াকাটা 1 বলেন, সুন্দরবন 9 বলেন, এসবের লাইটিং অতটা ভালো কোয়ালিটির নয়। মাত্র পূবালী 12 এবং সুন্দরবন 14, এই দুটি লঞ্চের লাইটিং একটু মানানসই দেখায়। এবং তার পাশে রয়েছে বড় লঞ্চ কোনটি? বড় লঞ্চ হচ্ছে পটুয়াখালী নৌরুটের সবচেয়ে বড় লঞ্চ এমভি পূবালী 12। তার পরপরই রয়েছে এমভি সুন্দরবন 14, এরপর এআর খান 1 অথবা কাজল 7, এর পরপর পর্যায়ক্রমে রয়েছে এই সকল নৌযানগুলি। এরপরে এদের পৌঁছাতে গন্তব্য অর্থাৎ ঢাকায় পৌঁছাতে এদের সময় লাগে প্রায় 7:30টার মতো, 7টা থেকে 7:30টা। এর বেশি অনেকগুলো কারণও রয়েছে, যেমন এগুলো ভায়াঘাট ধরে, ফতুল্লা বলেন, বগা, অনেক জায়গায় ঘাট ধরে, কিন্তু বরিশালের লঞ্চ কোনো জায়গায় ঘাট ধর না। তো বরিশালের লঞ্চেরও ব্যাপারে একটু পরে আসছি। তো পটুয়াখালী লঞ্চের পালা প্রায় শেষের পর্যায়ে। এবার আমরা কিছু বরিশালের লঞ্চের ব্যাপারে কিছু তথ্য জানার চেষ্টা করব। তো বরিশালের লঞ্চের সংখ্যা হচ্ছে মোট 14টি, এবং যেগুলো রানিং চলাচল করে ঢাকা বরিশাল নৌ রুটে। এর মধ্যে কিছু কিছু লঞ্চ এখন বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে। এরপরে দ্রুতগতির হচ্ছে এমভি মানামি, এবং এমভি মানামি লঞ্চের সাথে আর বেশ কিছু লঞ্চ আছে, যেমন কুয়াকাটা 2, অ্যাডভেঞ্চার 9 ইত্যাদি ইত্যাদি লঞ্চ আছে, যেগুলো বেশ ভালোভাবে সার্ভিস দেয় এবং বেশ দ্রুতগতির সাথে। এরপরে লঞ্চ আরও আছে 4 তলা, যে কটায় লঞ্চ আছে সব কয়টি কিন্তু 4 তলা। বরিশালের প্রত্যেকটি নৌযান কিন্তু 4 তলা নৌযান, এবং তাদের বেশ সুনাম রয়েছে। এরপর তাদের লাইটিং যদি বলা হয়, তাহলে বরিশালের প্রত্যেকটি লঞ্চে কিন্তু লাইটিং কিন্তু বেশ দুর্দান্ত, এবং বরিশালের লঞ্চের লাইটের সাথে অন্য কোনো লঞ্চের লাইটের সাথে তুলনা করা একদমই বোকামোর একটি কাজ হবে। তাই বরিশালের লঞ্চের লাইট হচ্ছে টপ নচ। এরপর সার্ভিসের মান যদি বলা হয়, তাহলে সার্ভিসের মান অত্যন্ত ভালো বরিশালের লঞ্চের, কেননা বরিশালের লঞ্চই ছিল ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ একটি নৌরুট বরিশালের লঞ্চের। এরপরে রয়েছে বড় লঞ্চ কোনটি? বরিশালের সবচেয়ে বড় লঞ্চ তথা বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এমভি সুন্দরবন 16 লঞ্চটি হচ্ছে বরিশালের সর্ববৃহৎ লঞ্চ। এরপর বরিশালের লঞ্চ কয়টায় গিয়ে তার গন্তব্যে পৌঁছায়? বরিশালের লঞ্চ তার গন্তব্যে গিয়ে পৌঁছায় প্রায় 6টা থেকে 6:30 বাজে বর্তমানে। যেহেতু এখন বর্তমানে স্রোতের বিপরীতে আসে, তার পাশাপাশি নৌযানগুলো যেহেতু তাদের তেলের দাম বৃদ্ধির কারণে নৌযানগুলো বেশ দেরি করে আসতে হয় বর্তমানে। তো এভরিওয়ান, আপনাদের কাছে কি মনে হয়, বরিশালের লঞ্চ সেরা নাকি পটুয়াখালীর লঞ্চ সেরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।